আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমি কলিজা সিঙ্গারা বানাবো আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এরপর একে একে কালো জিরে, তেল, লবণ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি সিঙ্গারার ভিতরের পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এর ভিতরে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম এবং এর ভিতরে স্বাদমতো লবণ, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম। এরপর এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে পানিটা শুকনো হওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর ভিতরে দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। এ পর্যায়ে সিদ্ধ করা কলিজা এবং চাক করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। কলিজা ভুনা শুকনো হয়ে গেলে নামিয়ে রাখব। তৈরি করা ব্যাটার থেকে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে আমরা এখানে ছোট ছোট রুটি বানিয়ে নেব। এরপর এর মাছ বরাবর কেটে নেব। হাতে সামান্য পরিমাণ পানি নিয়ে এর 2 সাইডে লাগিয়ে দেব। এর ভিতরে অল্প অল্প পুর দিয়ে দিলাম। আমার মনে হয় আপনারা স্ক্রিনে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন, আমি অতটা এক্সপ্লেন করতে পারবো না। পুর দেওয়া হয়ে গেলে এরপর এক সাইডে অল্প একটু পানি নিয়ে চারপাশে লাগিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এক সাইড নিয়ে অপর সাইডের সাথে চেপে চেপে মিশিয়ে দিলাম। বাস রেডি আমাদের সিঙ্গারা। এরপর চাইলে আপনারা এই পর্যায়ে ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি ইনস্ট্যান্ট ভাজবো তাই একটা প্যানের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে খুব ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। ব্যাস রেডি আমাদের কলিজা সিঙ্গারা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।